প্রত্যেকটা লেখায় আমরা দুটা করতে হবে, প্রত্যেকটা লাইন স্পেসিফিক। যখন স্যার বলবে লাইনটা লিখবে ঠিক তখন। আমরা প্রথম একটা ক্লাস নিয়েছি এক্সারসাইজ 5 এর উপরে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, করোনার মধ্যে আমরা ক্লাস নিচ্ছি, তোমরা ঘরে বসে আমাদের ক্লাস করো। দেখো আজকে আমি কথা না বেরিয়ে সরাসরি অঙ্কে চলে যাই। দেখো তোমরা জানো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে কয়টা পদ? 1 2 3, তিনটা। এখানে দেখো ঠিক মাঝখানে একটা পদ বসে আছে। তেমনি দেখো a প্লাস বি হোল টু দি পাওয়ার কিউব। আমরা সূত্র জানি a কিউব 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে দেখো মাঝখানে কয়টা পদ? মাঝখানে কিন্তু আর এখানে একটা না, মাঝখানে কয়টা? দুইটা। তার মানে আমরা দেখো a প্লাস বি হোল স্কয়ার বা পাওয়ার 2, এই 2টা কি? জোড়, আর এই 3টা কি? বিজোড়। অর্থাৎ জোড় হইলে পদ হচ্ছে আমাদের তার চেয়ে এক বেশি। আমরা জানি a প্লাস x হোল টু দি পাওয়ার n হলে তার পদের সংখ্যা হয় n প্লাস 1t। অর্থাৎ পাওয়ার 2 পদ সংখ্যা হয়েছে কয়টা? তিনটা। তার মধ্যপদ ঠিক কয়টা? একটা। বাট পাওয়ার এখানে বিজোড়, পদ সংখ্যা হয়েছে কয়টা? 4টা। তাহলে মধ্যপদ কয়টা? 2টা। তাহলে আমরা বলতেই পারি, দেখো আমরা বলতে পারি যে a প্লাস x হোল টু দি পাওয়ার n, নাম্বার 1, যদি n জোড় হয় তবে মধ্যপদ একটি। a প্লাস বি হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তখন মধ্যপদ কয়টা পেলে? একটি। তেমনি দেখো যদি n বিজোড় হয় তবে মধ্যপদ দুইটি। a প্লাস বি হোল টু দি পাওয়ার কিউবে দেখছিলাম মধ্যপদ কয়টা? দুইটা। এখন দেখো যদি n জোড় হয় তবে মধ্যপদ একটি, সেই মধ্যপদটি কততম পদ হবে? a প্লাস বি হোল স্কয়ারের ক্ষেত্রে তোমরা কত দেখছিলে? দ্বিতীয় পদ। তাহলে মধ্যপদটি আমরা বলতেই পারি মধ্যপদটি হবে n/2 প্লাস 1 তম পদ। মধ্যপদটি, সেই মধ্যপদটি n/2 প্লাস 1 তম পদ, কারণ একটা মধ্যপদ। দেখো a প্লাস বি হোল স্কয়ারের, এখানে a প্লাস বি হোল স্কয়ারের n বলতে 2 ছিল, তাহলে 2/2 1 প্লাস 1 অর্থাৎ দ্বিতীয় পদ। আমরা কিন্তু পেয়ে গেলাম কিভাবে বের করা যায়। তেমনি যদি n বিজোড় হয় তাহলে মধ্যপদ কয়টা থাকবে? দুইটা। সেই মধ্যপদ দুইটি, দেখো মধ্যপদ দুইটি বের করার নিয়ম তোমরা দেখো, এততম ও এততম। এটা আমাদের সাধারণ শেপ। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে /2 প্লাস 1, এখানেও কিন্তু /2 প্লাস 1। জোড়ের ক্ষেত্রে ঠিক n, কিন্তু বিজোড়ের ক্ষেত্রে দেখো, বিজোড়ের ক্ষেত্রে আমরা যখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 3 দেখছিলাম তখন মধ্যপদ ছিল 2 নম্বরটা আর 3 নম্বরটা। তার মানে আমরা 3 এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করলে মধ্যপদ পাবো। অর্থাৎ যদি আমরা n প্লাস 1, n এর মানে এখানে কত? 3, তাহলে 3 প্লাস 1 কত? 4 ভাগ 2, 2 প্লাস 1, 2 প্লাস 4 ভাগ 2, 2 প্লাস 1 তৃতীয় পদ। আবার দেখো যদি আমরা 3 থেকে 1 বিয়োগ করি, 3 - 1 2, 2 ভাগ 2, তাহলে আমরা আবার লিখতে পারি n - 1, অর্থাৎ 3 - 1 2, 2 ভাগ 2 1 যোগ 1 অর্থাৎ দ্বিতীয় পদ পাবো। তাহলে আমরা দেখো আমরা ফাইনালি মুদ্রার কথা বলতে পারি a প্লাস x হোল টু দি পাওয়ার n হইলে যদি n জোড় হয় মধ্যপদ থাকবে একটি, সেই মধ্যপদ কি হবে? n/2 প্লাস 1 তম পদ। আর যদি n বিজোড় হয় তবে মধ্যপদ থাকবে দুইটি, সেই মধ্যপদ দুইটি হবে n প্লাস 1/2 প্লাস 1 তম পদ ও n-1/2 প্লাস 1 তম পদ। দেখো আমরা এখন একটা এক্সাম্পল দেখি, এর সাহায্যে আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। x - 1/2x তার পাওয়ার কত? 6।
এর মধ্যপদের মান নির্ণয় করো। দেখো এখানে যে পাওয়ার 6টা কি জোর, 6 জোর হলে মধ্যপদ কয়টা থাকবে? একটি। আমরা আগেই বলছি, তাহলে আমরা লিখব সমাধান x - 1/2x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে সূচক বা ঘাত 6 যা জোর। অতএব মধ্যপদ থাকবে কয়টি? একটি থাকবে। অতএব মধ্যপদটি দেখো আমি বলছিলাম বাই 2 যোগ 1 তম পদ, বাই 2 যোগ 1 কমন স্কেচ ছিল। দেখো এখানে n এর মান কত? 6, তাহলে 6 ভাগ 2 যোগ 1, তাহলে 3 প্লাস 1 তম পদ। তাহলে এখানে আমরা আগেই শিখছি যে সাধারণ পদ কি শিখছি? r প্লাস 1, তাহলে আমাদের এখানে r এর মান কত? 3, তাহলে আমরা লিখব অতএব 3 প্লাস 1 তম পদ। দেখো অতএব 3 প্লাস 1 তম পদ সমান আমাদের দেখো n কত এখানে? 6, a মানে কত? আমরা যে মূল জিনিসটা শিখছিলাম a প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি তো আমরা শিখছি, তাহলে a মানে কত? x, আর x মানে -1/2x। তাহলে দেখো r প্লাস 1 তম পদ ছিল ncr, তার মানে 6cr, r মানে কত এখানে? 3, 6c3। দেখো এর পাওয়ার ছিল n - r, a মানে কত? x, তাহলে x এর পাওয়ার 6 - 3, আর x মানে ছিল 1/2x - 1/2x, তারপর r মানে কত? 3। দেখো এটা ক্যালকুলেশন করলেই আমাদের x - 1/2x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে মধ্যপদের মান চলে আসবে। তাহলে দেখো আমরা 63 থাকলো, x এর পাওয়ার কত হলো? 3, আর দেখো মাইনাসের পাওয়ার কত? বিজোড়, তার মানে একটা মাইনাস থাকবে। মাইনাসের পাওয়ার বিজোড় মানে একটা মাইনাস থাকবে। আর দেখো 1/2 এর পাওয়ার কিউব, আর x এর পাওয়ার কত? কিউব। দেখো ফাইনালি আমাদের মানটা আসবে -x³ কেটে যাবে, আমাদের আসবে -1/8 6c3। এটাই অ্যান্সার। তোমরা ক্যালকুলেটর দিয়ে 6c3 এর মান নির্ণয় করতে পারবে। x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। প্রমাণও থাকতে পারে x - 1/2x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো, বা প্রমাণও থাকতে পারে। আমি নির্ণয় করা শিখাবো, তোমরা যদি প্রমাণ আসে প্রমাণ দিবা। দেখো গুরুত্বপূর্ণ আমাদের আগের মতোই সমাধান। দেখো x - 1/x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে সূচক বা ঘাত কত? 2n জোড় না বিজোড়? 2n অবশ্যই জোড়, কারণ আমরা এখনো কিন্তু n ভগ্নাংশ বা নেগেটিভ নিয়ে কাজ করতেছি না। আমরা n সবসময় কি পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান তুমি যদি 1 দাও তাও জোড় হবে, 2 দাও তাও জোড় হবে, 3 দাও তাও জোড় হবে। তুমি n এর যে কোনো মান দিলে সেটা কি হবে? জোড়। তাহলে x - 1/x হোল টু দি পাওয়ার 2n এর বিস্তৃতিতে সূচক বা ঘাত 2n যা জোড়। আর জোড় হলে মধ্যপদ কয়টা থাকবে? একটা। অতএব মধ্যপদ থাকবে কয়টি? একটি। দেখো অতএব মধ্যপদটি 2 প্লাস 1 তম পদ। দেখো কমন জিনিস, আমি কিন্তু আগেই বলছি বাই 2 প্লাস 1। এখন আমাদের n বলতে কত? n বলতে 2n। তাহলে দেখো আমরা 2n বসাই দিই, তাহলে আমাদের কত হবে? n প্লাস 1 তম পদ। n প্লাস 1 তম পদটি হবে আমাদের মধ্যপদ।
এখন এই মধ্যপদের মান আমরা নির্ণয় করব। দেখো আমি এখন শুরু থেকে করব, কারণ বড় ক্যালকুলেশন আমি একবারে ক্যালকুলেশনটা শিখাই দেব তোমাদের। আমরা চলে যাই +1তম পদ NCR, NCR মানে 2n, 2NCR, আর মানে কত আমাদের এখানে n, 2NCR। দেখো আমাদের a মানে কত x, x 2n মাইনাস কত n, এরপর n মাইনাস r। দেখো বলছিলাম উপরেরটা আর নিচেরটার কি বিয়োগফল, তাহলে x এর পাওয়ার 2n মাইনাস কত n, আর দেখো মাইনাস 1/x, তারপর কত হবে n। তাহলে দেখো ফাইনালি থাকবে কত 2NCN, x এর পর এখানে n হবে, x এর পর এখানে n হবে, x এর পর n আর x এর পর n কেটে যাবে, তাহলে থাকবে কত আমাদের -1 এর পর কত n। এখন দেখো আমরা নিশ্চয়ই এসএসসি থেকে বা প্রিভিয়াস কোন জায়গা থেকে আমরা NCR এর মান নির্ণয় করা শিখছি। NCR, NCR আমি দেখো আমার ভাষায় বলি, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, আর উপরেরটা থেকে নিচেরটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, নিচেরটা থেকে উপরেরটা না, উপরেরটা থেকে নিচেরটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। তোমরা নানান ভাবে শিখছো এসএসসি থেকে বা আগের ক্লাস থেকে, আমি এভাবে বলি দেখো NCR। আমি দেখো এখানে NCR, তাহলে আমি লিখতেই পারি -1 এর পর n টা আমি লিখে রাখলাম। দেখো উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল, আর উপরেরটা থেকে নিচেরটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। আর তোমরা নিশ্চয়ই জানো 3, 3 এর ফ্যাক্টোরিয়াল মানে কত 3 2 1 বা 1 2 3, উল্টা করে যাই লেখো বা সোজা করে লেখো। তেমনি দেখো আমরা -1 এর পর n আর 2n এর ফ্যাক্টোরিয়াল, 2n এর ফ্যাক্টোরিয়াল তাহলে আমি লিখতেই পারি 2n, 2n - 1, 2n - 2, 2n - 3 ডট 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 আমরা লিখতে পারি যে 5 4 3 2 কত 1, আর নিচে ফ্যাক্টোরিয়াল n আর ফ্যাক্টোরিয়াল n। দেখো এখানে দেখো 2n এর ফ্যাক্টোরিয়ালটা তোমরা এই জিনিস, কিছু জিনিস তোমরা খুব ভালো করে মাথায় রাখবে। এখানে 3 এর ফ্যাক্টোরিয়াল মানে 3 2 1, 3, যেটার ফ্যাক্টোরিয়াল সেই সংখ্যাটা থাকবে আর 1 থাকবে, এই দুইটা কমন জিনিস। এক পাশ দিয়ে কমবে, এক পাশ থেকে কমবে, 1 করে কমবে, আর এক পাশ থেকে বাড়বে, অবশ্যই 1 করে বাড়বে। 1 এর অধিক বাড়তেও পারবে না, কমতেও পারবে না, ফ্যাক্টোরিয়ালের এটা বৈশিষ্ট্য। তেমনি দেখো 2n এর ফ্যাক্টোরিয়াল 2n, 2n - 1, 1 কমছে, 2n - 2, 2n - 3, 1 করে কমছে। তেমনি ভাবে আমি লাস্টে 1 লিখছি, 5 4 3 2 1। আবার এই পাশ থেকে যদি যাও 1 করে বাড়ছে, 1 2 3 4 5, 1 করে বৃদ্ধি পাইছে। এবার দেখো আমরা জোড়গুলো আর বিজোড়গুলো আলাদা আলাদা করে ফেলবো। -1 এর পর n, দেখো জোড় টার্মগুলো 2n, 2n - 2, 2n - 4, আর ওদিকে জোড় কত 4 আর 2। এই জোড় টার্মগুলো আর বেজোড় টার্মগুলো দেখো 2n - 1, 2n - 3 ডট 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 5 3 5 3 1, আর নিচে দেখো ফ্যাক্টোরিয়াল n আর কত ফ্যাক্টোরিয়াল n। এখন দেখো এখানে প্রত্যেকটার মধ্যে 2 কমন আছে, প্রত্যেকটার মধ্যে এখানে 2, এইখানে 2, এইখানে 2, 4 কে ভাঙলে 2 গুণ 2, 2 কে ভাঙলে 2 গুণ 1, প্রত্যেকটার মধ্যে 2 আছে। কত সংখ্যক 2 আছে, কত সংখ্যক 2 আছে, n সংখ্যক 2 আছে, n সংখ্যক 2 আছে। দেখো তোমরা 2 গুণ 2 কত 4, 4 কে আমরা 2 এর পাওয়ার 2 লিখতে পারি। দেখো 2 গুণ 2 গুণ 2 কত 8, 8 কে আমরা 2 এর পাওয়ার কত 3। এই 2 দেখো, এই যে 2, এই যে 2, এই 2, এই 2 আর কয়টা 2 আছে 1 2 3, তিনটা 2 আছে, সেজন্য 2 এর পাওয়ার কত হয়েছে 3। এখানে দেখো 2 আছে কয়টা 2টা, সেজন্য 2 এর পাওয়ার কত হয়েছে 2। তেমনি ভাবে তাহলে এখানে 2 কয়টা থাকলো 1 2 3। তোমরা এরকম করতে করতে এখানে কিন্তু n সংখ্যক 2 আছে, তাহলে 2 এর পাওয়ার কত হবে, 2 এর পাওয়ার n হবে, 2 এর পাওয়ার n হবে, 2 এর পাওয়ার n n। তাহলে দেখো -1 এর পর n আমরা লিখতেই পারি 2 টু দি পাওয়ার n, আর থাকে দেখো n n - 1
n মাইনাস 2 ডট 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 কত 2 আর কত 1। আর দেখো এখানে আমরা এটা যদি উল্টায় লিখি, উল্টায় লিখলে কত হবে 1 3 5 ডট 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 2n মাইনাস 1, নিচে ফ্যাক্টোরিয়াল n আর কত ফ্যাক্টোরিয়াল n। এখন দেখো তোমরা বলতে পারো যে স্যার হঠাৎ করে আপনি 1 3 5 2n মাইনাস 1 2n মাইনাস 3 কেন বাদ দিয়ে দিলেন? কারণ 2n মাইনাস 3 2n মাইনাস 1 থেকে ছোট, 2n মাইনাস 3 2n মাইনাস 1 থেকে ছোট, সেজন্য যেহেতু বড় পদটা আছে এর মাঝে আছে। যেমন 1 3 5 1 ডট যদি 5 লিখি মাঝে আমরা বুঝে নেব যে 3 আছে, 3 আছে মাঝে আমরা বুঝে নেব। তাহলে দেখো এখানে আমরা এটার দিকে একটু নজর দাও, এটা কত হয়েছে লাস্টে 1 হয়েছে, ফার্স্টে n, এক করে কমছে এক করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি। দেখো এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n লিখতে পারি। এই জিনিসগুলো তোমরা ভালো করে একটু দেখবা, এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল n লিখতে পারবো। কিন্তু 2 to the power n factorial n আর দেখো 1 3 5 ডট 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 2n minus 1 2n minus 1 আর নিচে কত ফ্যাক্টোরিয়াল n আর কত ফ্যাক্টোরিয়াল n। তাহলে দেখো মাইনাস 1 এর পাওয়ার n 2 to the power n 1 3 5 ডট 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 2n minus 1 আর দেখো ফ্যাক্টোরিয়াল কত n, কারণ একটা ফ্যাক্টোরিয়াল n আর একটা ফ্যাক্টোরিয়াল n কি হবে কেটে যাবে। তাহলে দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম, সেটা কি শিখলাম x এর x minus 1 by x whole to the power 2n এর বিস্তৃতিতে আমরা মধ্যপদটা নির্ণয় করা শিখলাম। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকম প্রশ্ন সিকিউতে আসতে পারে, তোমরা ভালো করে শিখবা। কোনো প্রশ্ন থাকলে পরবর্তীতে কলেজ খুললে বা বিভিন্ন সময় আমার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। a minus x by 3 whole to the power 7 এর বিস্তৃতিতে a কিউবের সহগ 560 হলে x সমান what? a minus x by 3 তারপর 7 এর বিস্তৃতিতে a কিউবের সহগ 560 হলে x এর মান কত বা x এর মান নির্ণয় করো। দেখো সমাধান, ধরি a minus x by 3 whole to the power 7 এর বিস্তৃতিতে r plus 1 তম পদে a কিউব বিদ্যমান। দেখো যে r plus 1 তম পদ NCR এখানে n মানে কত 7, তাহলে দেখো 7CR এর পাওয়ার 7 মাইনাস r মাইনাস x বাই 3 তারপর কত r। দেখো ধরি a মাইনাস x বাই 3 হোল টু দি পাওয়ার 7 এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে a এর পাওয়ার 3 বিদ্যমান। r প্লাস 1 তম পদ আমরা আগেই শিখছি গত ক্লাসে 7CR এর পাওয়ার 7 মাইনাস r মাইনাস x বাই 3 তারপর কত r। দেখো এখানে এর পাওয়ার কত, এর পাওয়ার 7 মাইনাস r, কিন্তু আমরা কত ধরে নিয়েছিলাম এর পাওয়ার হওয়ার কথা ছিল কত, এর পাওয়ার হওয়ার কথা ছিল 3, এর পাওয়ার হওয়ার কথা ছিল 3। তাহলে আমরা লিখতেই পারি অর্থাৎ 7 মাইনাস r সমান কত 3, অতএব r এর মান কত দেখো 4, r এর মান কত 4, অতএব 4 প্লাস 1 তম পদ 4 প্লাস 1 তম পদ দেখো 7c4 এর পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস x বাই 3 তারপর কত দেখো 4। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো 7c4 এর পাওয়ার 3 মাইনাসের পাওয়ার যেহেতু জোর আছে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে কি হবে x এর পাওয়ার 3 আর 3 এর পাওয়ার কত 4,
দেখো এইখান থেকে দেখো a কিউবের সহগটা কত, a কিউবের সহগ, a কিউবের সহগ, a কিউব ছাড়া যা আছে সবকিছুই a কিউবের কি সহগ। তাহলে আমরা লিখি অতএব a কিউবের সহগ সমান 7c4 x এর পাওয়ার 4 x এর পাওয়ার 4 আর কত 3 এর পাওয়ার 4। কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে a কিউবের সহগ 560, তাহলে আমাদের প্রশ্ন মতে এটার সমান কত হবে 560। তাহলে দেখো প্রশ্ন মতে 7c4 x এর পাওয়ার 4 3 এর পাওয়ার 4 সমান কত 560। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা তোমরা একটু তুলনামূলক একটু জটিল আছে। দেখো x এর পাওয়ার 4 সমান 560 গুণ 3 এর পাওয়ার 4 মানে কত 81 আর 7c4 মানে 35। এখান থেকে আমরা লিখতে পারি 9 স্কয়ার গুণ কত 4 স্কয়ার। অতএব লিখতে পারি x স্কয়ার সমান কত 36। অতএব x সমান প্লাস মাইনাস 6, অনেক সময় শুধুমাত্র প্লাস 6 ও দেয়। তাহলে দেখো x এর মান কত প্লাস মাইনাস 6 বা শুধু 6। ধন্যবাদ তোমাদের এই করোনার মধ্যে আমাদের সাথে থাকার জন্য। তোমরা ক্লাস করো, আমরা তোমাদের জন্য নিয়মিত ক্লাস নেব এবং নিয়মিত তোমরা ক্লাস পাবা। ধন্যবাদ অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সম্পাদক স্যারকে। সর্বশেষে ধন্যবাদ আমাদের কারিগরি সহযোগিতা যে দিচ্ছেন বা যারা দিচ্ছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো।